তো আমার হাতে যে জিনিসটা দেখছো এটা হচ্ছে সোনা। তো আমাকে একটা কাস্টমার দে বললো, দেব আমার একটা আংটির ডাই হবে, একটু কাটিংটা কেটে দাও। তো আমি ডাইটাকে নামিয়ে ভালো করে একদম পাটটা করতে শুরু করবো। তো ডাইয়ের চওড়াটা দেখো কতটা হবে আর কত বড় দেখো একবার, যেহেতু আংটির ডাই হবে তো চওড়াটা দেখো। সোনাটা দেখার পরে কত ছোটো মনে হচ্ছে। তো আমি কিন্তু মেশিনটাকে অন করে পাটটা করতে শুরু করে দেবো। পাটটা কিন্তু করতে লাগলাম, বারবার করে কিন্তু মেপে মেপে করতে হবে, কারণ চওড়া ডাই বুঝতেই পারছো। তার মধ্যে কিন্তু পুরাতে হবে, অনেকবার পুরাতে হবে, যেহেতু হালকা সোনা ছিল। তো পাটটা কিন্তু করা কমপ্লিট হলো, দেখো পুরো বিস্কুট হয়ে গেছে গোল। ভালো করে কিন্তু পুড়িয়ে নেবো। পুরাবার পরে কিন্তু ডাইটাকে ভালো করে ফিট করে কাঠিটা কাটতে লাগবো। ভালো করে কিন্তু টাইট করে করে নিতে হবে, ঠিক করতে হবে, না ভালো আসবে না। যেহেতু আংটির ডাই পুরোটাই আসা দরকার। ভালো করে ভালো করে কিন্তু ঠুকে 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 আমি সাপগুলো ক্লিয়ার করে দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা। তো প্রথমে যেটা করেছিলাম ওটা কিন্তু ভালো আসেনি, মানে ফেটে গেছিলো, কেন জানি না ফেটেছিলো, হালকা সোনার জন্য মনে হয়। কিন্তু আমি দ্বিতীয়বার আর একটা করতে লাগলাম। তো করা কিন্তু এটা কিন্তু পুরো ফ্রেশ এসেছিলো, আর যেহেতু ছোটো ছিল তাই জন্য আমি চিমটিতে করে ধরে ধরে কারেন্টটা কাটলাম। তো কারেন্টটা কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো। পুড়িয়ে দেবো এবার ভালো করে দেখে নিলাম, আমাকে দেখালাম কাস্টমারটাকে, দেখো হয়েছে কিনা, বললো হ্যাঁ। তাই পুড়িয়ে কিন্তু দেখো ঢালা হয়ে গেলো। এই যে আংটি ডাইটা দেখো কত সুন্দর এসছে, পুরো ফ্রেশ এসছে। দিয়ে আমি ওজনটা মিলিয়ে দাদাকে দিয়ে দিলাম, দাদা বলে খুব সুন্দর হয়েছে।